ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইক, আপনার উপর যেটা অবতীর্ণ হয়েছে আপনি প্রচার করেন। কি হবে না হবে সেটা আমি দেখব। এখন সমর্থক মুসলমান হইতে পারে, হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, অনেকে সমর্থন করে, তাদের উপরে কি আসতে পারে? চাপ আসতে পারে। যারা মুবাল্লিগ দায়ী, আমরা তো দিনের দায়ী না, আমরা কয়জনকে দাওয়াত দিই? সালাম ফিরে দৌড়ের উপর থাকি, মোনাজাত তো ঠিক মতো করি না, আবার দিনে দায়ী মানে কিভাবে কি? হাজার ওই সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস জুমার খুতবা শুনি, আলোচনা শুনি, এই মেসেজ গুলো আমরা আমাদের পরিবার যারা আছে তাদেরকে আমরা দেই না। বিদায় ওই 80 বছরে যে নামাজ পড়তে, ওই একই ওইভাবে এখনো নামাজ পড়ে, ভুল পদ্ধতিতে নামাজ পড়ে, ভুল কথা শেখে, ভুল কথা শিখায়, যত রকমের উল্টা পাল্টা, যেগুলো হালাল হারাম বানায়, হারাম বানায় হালাল বানায়। বুঝতে পারছেন? আকিকার মাংস খাওয়া যায়, সবাই খেতে পারবে। কিছু মানুষ প্রচার করে যে এটা খাওয়া হারাম, কারণ যারা বাবা মা, এটা ঠিক না। একটা হালাল জিনিস আমরা দিনের দাওয়াত না থাকার কারণে ওটা হারাম হিসেবে প্রচার করি। এরকম বিভিন্ন বিষয় আছে যেগুলো জায়েজ ইসলামে, সেগুলো আমরা ওই হারামের দিকে নিয়ে যেতে, কারণ কি? ইসলামে দাওয়াত না থাকার কারণে। তাহলে 3 নাম্বার কথা হলো, সমর্থক যারা, ইসলামে যারা সমর্থক, তাদের উপরেও কথার চাপ আসতে পারে। 4 নাম্বার, মিথ্যা অপবাদ আসতে পারে। যেমন মিথ্যা অপবাদ আসছে না রসুলের উপরে। রসুলকে বলছিল কবি, ইসলামে দাওয়াত যখন দিয়েছিলেন তখন কাফেরা কি বলছেন? বলছে যে পাগল, কবি, এর কথায় কোনো তোমরা কান দিও না। কি বলে? এই অপবাদ মক্কার অলিতে গলিতে সব জায়গায় ছড়ায় ছিটিয়ে দিয়েছে।